আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমার এই সাইডের ফটোটা দেখেন এবং এই সাইডের ফটোটা দেখেন। দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের বিশাল একটা পার্থক্য। সো এইটা হচ্ছে অরিজিনাল ফটো এবং এইটা হচ্ছে জাস্ট এক ক্লিকে তৈরি করা একটা ফটো। সো কিভাবে এরকম এক ক্লিকে আপনি ফটো ব্যাকগ্রাউন্ড একেবারে প্রফেশনাল লেভেলে করতে পারবেন। এই যে তুলনাটা দেখছেন, এছাড়াও আরও অনেকভাবে আপনি অনেক ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারবেন যেটা একেবারে প্রফেশনালদের মতো। সো যারা বিগিনার লেভেলের এডিটর আছে, জাস্ট এক ক্লিকে এরকম ব্যাকগ্রাউন্ড ব্লার এবং চেঞ্জ করার জন্য আজকের এই ভিডিওটা। সো যারা একেবারে এডিট পারেন না, নতুন এডিট করতেছেন, তাদের জন্য ভিডিওটা। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন। সম্পূর্ণ ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করবো জাস্ট এক ক্লিকে কীভাবে আপনি এরকম ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। সো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিন শেয়ারটা আপনি লক্ষ্য করুন, স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। সো সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং এক ক্লিকে প্রফেশনালভাবে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যার জন্য আপনি চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে। জাস্ট আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর। জাস্ট গুগল প্লে স্টোরের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর উপরে দেখতে পাবেন যে একটা সার্চ বার রয়েছে, এই যে এখানটাতে জাস্ট এইখানে একটা সার্চ করবেন ফটো ল্যাব লিখে, PHOTO ফটো ল্যাব। আমি আমার স্ক্রিনে এই লেখাটা দিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, লোগোটা ভালো করে দেখে আপনি এইখানে ইনস্টল করার পর জাস্ট ওপেন লেখা আছে, এই যে এইখানটাতে জাস্ট ওপেনে ট্যাপ করবেন। সো আমি ওপেনে ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পরে একটু সময় নিয়ে আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এইখানে দেখতে পাচ্ছেন যে এডিট ফটো একটা অপশন রয়েছে, জাস্ট এডিট ফটোর উপর ট্যাপ করবেন। সো ট্যাপ করার পরে আপনার কাঙ্ক্ষিত গ্যালারিটা এখান থেকে শো করবে। জাস্ট গ্যালারি থেকে আপনি যে কোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি আমার পছন্দের মতো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সো আপনিও কিন্তু আপনার পছন্দ মতো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। সো সিলেক্ট করে নেওয়ার পর একটা অ্যাড শো করবে। আপনি এই কর্নারে দেখতে পাচ্ছেন যে ক্রস আইকন রয়েছে, জাস্ট ক্রস আইকনে ট্যাপ করে এটা কিন্তু ক্রস করে দিবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে অনেক ফিচার্স রয়েছে, জাস্ট আপনি এইখান থেকে আপনি দেখবেন যে কোথায় এআই ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। সো এআই ব্যাকগ্রাউন্ড কোথায় আছে এইটা একটু খুঁজে বের করবেন। জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন যে এআই ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই যে এইখানটাতে এআই ব্যাকগ্রাউন্ড, এইখানটাতে এআই ব্যাকগ্রাউন্ড, জাস্ট আপনি এআই ব্যাকগ্রাউন্ডের উপর ট্যাপ করে দিবেন। সো এআই ব্যাকগ্রাউন্ডের উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে অনেক ফিচার্স আপনি দেখতে পাবেন। যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন অনেক ফিচার্স, দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে এবং প্রফেশনাল একটা লুক চলে আসছে। এছাড়া আরও অনেক এখানে ফিচার্স রয়েছে। জাস্ট আমি যদি এক একটা ফিচার্সের উপর ট্যাপ করি এবং এইখানে যদি আপনি লক্ষ্য করেন যে একটা আইকন দেখতে পাবেন, এই যে এইখানটাতে একটা আইকন দেখতে পারবেন। জাস্ট এই আইকনটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। যদি আপনি টাকা দিয়ে ইউজ করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে একটা রয়েছে, এই যে এখানটাতে জাস্ট এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। যদি আপনি টাকা দিয়ে এটা ব্যবহার করতে চান তাহলে এইটার উপর ট্যাপ করবেন। সো আমরা যেহেতু ফ্রিতে ব্যবহার করতে চাই তার জন্য এটা ট্যাপ করছি না এবং আপনি সবগুলো এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন যেইটা আপনার পছন্দ হয়। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করার পরে আপনি কিন্তু একটা প্রফেশনাল লুক পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এছাড়াও আরও রয়েছে। সো এখান থেকে আমি একে গ্রাসি দিচ্ছি। সো গ্রাসি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে আপনাকে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। সো এছাড়া যদি আমি এখানে স্যান্ডে ক্লিক করি, সো আপনারা দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে। এছাড়া আরও এখানে অনেক ফিচার্স রয়েছে, জাস্ট আপনি এই ফিচার্সগুলো একটা করে কিন্তু ইউজ করতে পারেন। জাস্ট স্কাইতে যদি আমি ট্যাপ করি দেখতে পাচ্ছেন সানসেট স্কাই লেখা আছে, অর্থাৎ সূর্য অস্ত যে স্কাইটা, সেই স্কাইটার যে রূপটা সেই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। সো এভাবেই কিন্তু আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড প্রফেশনালি চেঞ্জ করতে পারবেন। সো ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা টিক চিহ্ন আছে, জাস্ট এই টিকের উপর ট্যাপ করে কিন্তু আপনি সেই ফটোটাকে আপনি আপনার গ্যালারিতে করতে পারেন। সো এখানে ট্যাপ করলেন, দেখতে পাচ্ছেন সেভ লেখা আছে, জাস্ট সেভে যদি আপনি ট্যাপ করেন তাহলে এই যে ফটোটা, এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিডিওটা এই পর্যন্ত। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাঙ্কস আ লট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।